দিদা মারা গেছে? কিভাবে মারা গেছে? শেষ রক্ষা হলো না। দিদা আর এই পৃথিবীতে নেই। আর কেউ এ বাড়িতে আসলে আর আমাকে বলবে না, দাদু দাদু বলে ডাকবে না। সেই বলেছিল, কতবার বলেছিল যে আমি চোখে দেখতে পাবো তো, আমার চোখের অপারেশন করাবি তো। আমি রাত্রে সে 500 মানুষ খাওয়াতে পারলো, কিন্তু যখন মা বেঁচে ছিল তখন তার মাকে একবেলা ভাত খাওয়াতে পারলো না সে। নমস্কার বন্ধুরা, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে চলে এসেছি সেই অন্ধ দিদার বাড়ি। যে দিদাকে আমরা বলে গিয়েছিলাম যে আমরা তাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তার চোখ অপারেশন করার ব্যবস্থা করব। ডাক্তারের কাছে গিয়ে দিদার ব্যাপারে কথা বলি। ডাক্তারবাবু বলে যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে দিদার অপারেশন হবে। অপারেশন হয়ে গেলে হয়তো দিদা দেখতে পারে, কিন্তু দিদার নিয়ে যাওয়া, গাড়ি ভাড়া, তারপর ওষুধপত্র বাবদ 5,000 টাকার মতো খরচ হবে আমাদের। তো সেই 5,000 টাকা আমি অনেক মানুষের কাছে চেয়েছিলাম, কিছু মানুষ হেল্প করেছে আমাকে, কিছু আর আমি কিছু জমিয়ে আজকে এসেছি দিদাদের বাড়িতে। দিদা এখনও জানে না, দাদুও জানে না, আমি না বলেই চলে এসেছি। আজকে দিদা দাদু দুজনেই খুশি হবে। আজকে হঠাৎ করে এসেছি, হয়তো 1 সপ্তাহের মধ্যে দিদার অপারেশন হয়ে যাবে, দিদা আবার চোখে দেখতে পাবে, আবার এই পৃথিবীর আলো আবার দিদা দেখতে পাবে। তো বেশি কথা বলবো না, দিদার বাড়ি চলে এসেছি, চলো দিদার সাথে গিয়েই কথা হবে। দাদু কেমন আছো? দিদা কোথায়? দিদা কোথায়? দিদা হুম, দিদা হ্যাঁ, মরে গেছে না? দিদা মারা গেছে? মারা গেছে ওই তো ফটো। দিদা মারা গেছে? কিভাবে মারা গেছে? দাদু কিভাবে হলো? কিভাবে মারা গেল কিভাবে? তা আমরা কি করে জানবো? আমি তো, আমার সঙ্গে দিদার কথা হয়েছিল, দিদাকে আমি বলে গিয়েছিলাম, তোমাকে বলে গিয়েছিলাম যে আমরা ডাক্তারের কাছে গিয়েছি, কথা বলেছি, দিদার অপারেশন হবে, দিদার চোখে দেখতে পাবে। কিভাবে হলো এরকম অবস্থা? কি করে বলবো? কবে মারা গেছে? তা 15-16 দিন। 15-16 দিন হয়ে গেছে। আমরা 20 দিন আগে এসেও দাদুর সাথে কথা বলে গেছিলাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম, বলে ডাক্তার বলেছিল যে সুস্থ হয়ে যাবে। কিন্তু আজকে আমি হঠাৎ করে দাদুকে ভেবেছিলাম যে একটা সারপ্রাইজ দেবো। দাদুকে নিয়ে আর দিদাকে নিয়ে আমরা সেইভাবে তৈরি হয়ে এসেছিলাম যে কাল পরশু নাগাদ দিদার অপারেশন আমরা ঠিক করব। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। দাদু কিভাবে মারা গেল দিদা? বুঝলেন? হ্যাঁ, কথা বন্ধ হয়ে গেছে আর কথা বন্ধ হয়ে গেছিল, স্ট্রোক মতো হয়েছিল? না, তাও হয়নি? কিছু কখন হয়েছিল, রাতের বেলা না দিনের বেলা? রাত্রে। রাতের বেলা। তুমি ছিলে তখন? পাশে ছিলে? তো তারপরে কি ডাক্তারের কাছে নিয়ে যাওনি? আমাকে একবার তো জানাতে পারতে, ফোন করতে পারতে তো আমাকে। আমি কি করে জানবো? তুমি বুঝতে পারোনি? আসলে দাদুরও মাথার একটু সমস্যা আছে, দাদু অতটা বুঝতে পারে না, সব কিছু ভুলে যায়। তো আমি দাদুকে নাম্বার দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আজকে আমি এসে তো আমার খুবই খারাপ লাগছে। আমি টাকা পয়সা সমস্ত কিছু সঙ্গে করে নিয়ে এসেছি দিদাকে ডাক্তারের কাছে নিয়ে যাব বলে। দিদা আমাকে বারবার বলেছিল হ্যাঁ বলেছিল, যে আমারও বলেছিল। যে চোখের দৃষ্টিটা ফিরে পেয়ে দিদা প্রথমে আমার মুখটা একটু দেখতে চায়। কিন্তু কিসের থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না, মনটা খারাপ হয়ে গেল বড্ড। আমি কত মানুষের কাছে চেয়ে 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 5,000 টাকা জোগাড় করেছি দাদু, কিন্তু আজকে সেই টাকাটা জোগাড় করে কি হবে? সেই যার অপারেশন করব বলে আমরা আসলাম, সেই মানুষটাই আর পৃথিবীতে নেই। আর কেউ এ বাড়িতে আসলে আর আমাকে বলবে না, দাদু দাদু বলে ডাকবে না। সেই বলেছিল, কতবার বলেছিল যে আমি চোখে দেখতে পাবো তো, আমার চোখের অপারেশন করাবি তো। আমি দাদুকে কথা বলে, দিদাকে কথা দিয়ে গিয়েছিলাম যে আমি চোখের অপারেশন করাবো, দাদুকে নিয়ে দিদাকে নিয়ে ঘুরতে যাব।
কিন্তু সেই মানুষটাই আর পৃথিবীতে নেই। খাওয়া দাওয়া করেছো সকালে? বৌমারা দেখাশোনা করছে এখন? ওইরকম ঘরটা কি নোংরা ছিল আমরা যখন এসেছিলাম, এই ঘরটার ভিতরে মশাল রাখা ছিল, ঘরটা কি নোংরা ছিল, আমরা সব পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম, আজকে সব পরিষ্কার হয়ে গেছে। দাদু, এই ঘরটা কে পরিষ্কার করেছে? তোমরাই পরিষ্কার করেছো? এখানে লাইটও দিয়েছো না? লাইট দিয়েছো, লাইট দিয়ে দিল। কিন্তু যখন দিদা ছিল, দিদা কত দিন কত রাত এইভাবে অন্ধকারের ভিতরে কাটিয়েছে। আমি তোমার ছেলের সঙ্গে কথা বলেছিলাম যে একটা লাইটের ব্যবস্থা যেন করে, কিন্তু লাইটের ব্যবস্থা করেনি। আমরা করতে চেয়েছিলাম, তাও আমাদেরকে করতে দেয়নি। কিন্তু আজকে মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে লাইটও চলে এসছে। চোখের জল মুছে দাদু, কি করবো চোখের জল ফেলে? যে নেই সে তো নেই, আর কি করবো দাদু? কি গো? দিদার শ্রাদ্ধের কাজ হয়ে গেছে ভালোভাবে? কোনো অসুবিধা হয়নি তো? না, ছেলেরা কিছু বলবেন তোমাকে? লোক বহুত লোক শ্রাদ্ধে বহু লোক হয়েছিল, তাহলে শ্রাদ্ধে কোনোটা অসুবিধা হয়নি। না, তো শ্রাদ্ধে সে 500 মানুষ খাওয়াতে পারলো, কিন্তু যখন মা বেঁচে ছিল তখন তার মাকে একবেলা ভাত খাওয়াতে পারলো না সে। ঠিক আছে। আমরা এসে কত বললাম কত বোঝালাম, কিন্তু একটা দিনও তোমাদেরকে খেতে দিত না। আর সেই মানুষটা শ্রাদ্ধে 500 লোক নিমন্ত্রণ করে খাওয়ালো, তখন টাকা পয়সাগুলো কোথা থেকে আসলো দাদু? ওকে এখন কত যত্ন করি, এখনো ভালোবাসি। এখনো তো ভালোবাসো দাদু, তুমি তো সেদিনও ভালোবাসতে। দেখুন সবাই, আমি এই টাকাগুলো সব দিদার অপারেশনের জন্য তিল তিল করে জমিয়ে রেখেছিলাম। এই টাকাগুলো নিয়ে আমি এখন কি করব দাদু? এই টাকাগুলো আমি আজকে এনেছি, দিদাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, সমস্ত জায়গা বলা আজকে আমার কমপ্লিট, যে দিদাকে নিয়ে আমি যাব, চোখের অপারেশন হবে, দিদা দেখতে পাবে। এই টাকাগুলো নিয়ে আজকে আমি কি করব? কোনো টাকার মূল্য আছে দাদু? সেই মানুষটা আজকে আর নেই। যেদিন টাকাগুলো আমার কাছে ছিল না, সেদিনকার কত মানুষের পায়ে ধরেছি যে আমাকে অন্তত 10টা টাকা দিয়ে সাহায্য করো, যে মানুষটার জন্য চোখের অপারেশনটা করাতে পারি। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি আজকে আমাকে একটু একটু করে হেল্প করতো, হয়তো মানুষটা মারা যাওয়ার আগেই আমি চোখের অপারেশনটা করাতে পারতাম। না দাদু, এই টাকাগুলো আমি দিদাকে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম। এই টাকার অধিকার এখন তোমার, ঠিক আছে? এতে 5000 টাকা আছে, তুমি তোমার মতো থাকবে, তোমার মতো খাবে, ফুরিয়ে গেলে আবার আমাকে বলবে, আমি আবার এসে তোমাকে দিয়ে যাব, ঠিক আছে? 5000, এতে 5000 টাকা আছে, তুমি গুনে দেখে নাও, পকেটে রেখে দাও, ঠিক আছে? তুমি ভালোভাবে থাকো, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবা। দিদা আজকে নেই বুঝতে পারছি, কিন্তু তুমি একবার অন্তত দিদা মারা যাওয়ার সময় আমাকে একবার অন্তত বলতে পারতে। আমি অন্তত এসে, সে আমাকে চোখের দেখা দেখতে না পেলেও আমি তো অন্তত তাকে শেষ দেখাটা দেখে যেতে পারতাম। কি করবো, হঠাৎ মাত্র হয়ে গেল। হঠাৎ করে হয়ে গেছে। সে ভাত দিয়েছিলাম, ভাত খাইনি। ভাতও দিয়েছিলে, শেষ গালে ভাত খাওয়াতে পেরেছিলে? একটু গালে জল দিতে পেরেছিলে? দিলাম, তা খাতে পারি খাইনি, গালে মানে ঢোক গিলতে পারিনি শেষবারের মতন? হায় রে ভগবান। ভালোভাবে থাকো। আমরা তো আমাদের মতো চেষ্টা করেছিলাম, কিন্তু মানুষটা তো আজকে নেই, কি করবো বল? কি করবো, দুঃখ করে কি হবে? আর দিদাকে নিয়ে মন খারাপ করো না, না ঠিক আছে? মনে করো দিদা সবসময় তোমার মধ্যেই আছে। ওরে এখন ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা, ভালোবাসো দাদু, কি করবো বলো? মানুষটা তো থাকতে থাকতে আমরা টাকাটা যদি জোগাড় করতে পারতাম, আছে হয়তো মানুষটা চোখে দেখে আমাকে অন্তত দেখে মরতে পারতো। ঠিক আছে, ভালোভাবে থাকো। আজকে আবার আসবো তাহলে দাদু। কবে আসবো? তুমি যখন ফোন করবে আমি তখন চলে আসবো। বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন, দয়া করে ভিডিওটা আরও 5টা মানুষের কাছে শেয়ার করে দিন। কোনো দয়াবান ব্যক্তির কাছে যদি এই ভিডিওটা গিয়ে পৌঁছায়, হয়তো সেই দয়াবান ব্যক্তির সাহায্যেই দাদু হয়তো আরেকটু স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবে। দাদু এই মাটিতে
পোকা মাকড়, এই পোকা মাকড়ের ভিতরে ওদের শুয়ে থাকতে হয়। দিদা এই অবস্থায় থেকে থেকে অসুস্থ হয়ে মারা গেছে। দিদার কিন্তু এখনো মারা যাওয়ার মতো বয়স হয়নি। দিদা খুবই অল্প বয়স, বেশি বয়স না, 52-53 মতো হয়তো বয়স দিদার, বা তার একটু বেশি হবে হয়তো। দিদা এখানে থেকে রোগাগ্রস্ত হয়ে এখানে পায়খানা বাথরুম করে রোগাগ্রস্ত হয়ে কিন্তু মারা গেছে। তো আমি চাই না যে দাদু আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাক, দাদু আমাদের মধ্যে ভালোভাবে থাকুক। আপনারা দয়া করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, 5 টাকা 10 টাকা করে দিয়ে হলেও। দিদার জন্য আমরা টাকা জমিয়েছিলাম, কিন্তু টাকাটা জমাতে আমাদের দেরি হয়েছে, আমরা মেনে নিচ্ছি আমাদের দেরি হয়ে গেছে। কিন্তু দিদা যদি এইভাবে ছেড়ে চলে যাবে আমরা আগে বুঝতে পারতাম, তাহলে হয়তো আমরা অন্য কোনো ভাবে আরো বেশি বেশি করে টাকা জমিয়ে আমরা দিদার অপারেশনের ব্যবস্থা আগে থেকেই করতাম। দাদুর ক্ষেত্রে আমরা এই ভুলটা করতে চাই না। আপনারা সবই তো দেখছেন, বুঝতে তো পারছেন এই পোকামাকড়ের ভিতরে দাদু কিভাবে শুয়ে আছে। তো সবাই একটু সাহায্য করবেন, দাদুকে একটা যেন স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে দাদু, সেইটুকু সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন।